হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা 120তম পর্ব আপলোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 122তম পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা আর অভয় একে অপরে প্রেমে পড়েছে। অন্যদিকে দেখা যায় সোনিয়া হলো দুর্ঘটনার শিকার। তো বন্ধুরা, এর পূর্বে আমরা দেখি শ্রদ্ধা অভয়কে বলতে থাকে, অভয় আজ আপনাকে অনেক সুন্দর লাগছে, আর আপনার একটা যমজ আছে। না না, দুটো যমজ আছে। অভয় বলে, তাতে কি হয়েছে, আমি তো 5টা শ্রদ্ধাকে দেখতে পাচ্ছি, তাদেরকে অনেক সুন্দর লাগছে। এই বলে অভয় গুনতে থাকে। অন্যদিকে দেখা যায় ঋতু পিসি দেওয়ালের পিছন থেকে ওদের কথা শুনছিল। অন্যদিকে সেখানে অভয়ের মাও ছিল। ঋতু পিসি বলে, এসো এসো বৌদি, তুমিও শোনো ওদের কথা। অভয়ের মা শুনতে গেলে ঋতু পিসি বলে, ছি ছি বৌদি, তুমি নিজের ছেলে আর ছেলের বৌমার দরজার সামনে উকি মারছো। বৌদি বৌদি, তুমি এটা কিন্তু ঠিক করছো না, এই বয়সে তুমি এসব করছো। বাচ্চাদের কথা শোনা কি ঠিক লজ্জা করছে না তোমার? অভয়ের মা বলে, আমাকে ছি বলে নিজে তো কান পেতে শুনছিস। অভয়ের মা বলে, এবার এখান থেকে চল। ঋতু পিসি বলে, দাঁড়াও না একটু বৌদি। অভয়ের মা ঋতু পিসিকে ঘাড় ধরে টেনে নিয়ে যায় ওখান থেকে। আর দেখা যায় ওখানেই দাঁড়িয়ে আছে সোনিয়া। এতে সোনিয়া অনেক কষ্ট পায়। অন্যদিকে শ্রদ্ধা আর অভয় অনেক কাছাকাছি চলে আসে। তখন একে অপরকে দেখতে থাকে। অভয় তখন শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আমি তোমাকে কিছু বলতে চাই। শ্রদ্ধা বলে, হ্যাঁ বলুন না অভয়। অভয় বললে, আমি বলতে চাইছি যে তোমার মাথায় না দুটো শিং গজিয়েছে। শ্রদ্ধা বলে, কি বলছেন কি আপনি? অভয় বলে, একটা না তাও দুটো শিং। এরপর তো দুজনে অনেক হাসতে থাকে। শ্রদ্ধা তারপর অভয়কে বলে, অভয় আপনার মাথাও তো দুটো শিং গজিয়েছে। অভয় এই কথা শুনে বলে, তাহলে তো আমাকে নিশ্চয় ষাঁড়ের মতো দেখতে লাগছে। শ্রদ্ধাও নিশার করে হাসতে হাসতে বলতে থাকে, হ্যাঁ একদম। শ্রদ্ধা বলে, আপনি যদি ষাঁড় হন তাহলে আমি কি হয়েছি পরক্ষণে? আমি তো নিশ্চয়ই গরু হয়ে গেছি। এই কথা শুনে দুজনে অনেক হাসতে থাকে। অভয় শ্রদ্ধাকে বলতে থাকে, তোমাকে তো দেখেও গরু মনে হয়। আর শ্রদ্ধা বলে, হ্যাঁ আপনাকেও তো ষাঁড় মনে হয়, কারণ আপনি সব সময় রেগে থাকেন। শ্রদ্ধা অভয়কে বলতে থাকে, অভয় আপনার শিং কোথায় গেল? এখানেই ছিল, পড়ে গেল নাকি আবার? তাহলে কি পড়ে গেল, দেখো তো একটু। অভয় বলে, শ্রদ্ধা তোমারও তো শিং নেই, পড়ে গেল নাকি না আবার? তারপর দুজনেই শিং খুঁজতে থাকে। এক পর্যায়ে দুজনেই বিছানার উপর পড়ে যায় আর ঘুমিয়ে পড়ে। আর সকালে ঘুম থেকে উঠে অভয় দেখে শ্রদ্ধা ওর পাশে ঘুমিয়ে আছে। এটা দেখে অভয় অনেক অবাক হয়। তারপর নিজে নিজে বলে, আমি রাতে এসব কি করে ফেলেছি। এই কথা ভেবে অভয় আবার শ্রদ্ধার পাশে শুয়ে থাকে। তারপর শ্রদ্ধাকে দেখতে থাকে এবং হাসতে থাকে। অভয় শ্রদ্ধার চুল ঠিক করে দেয়। শ্রদ্ধা জেগে যাওয়ার পরেও অভয় তাকে মুক্ত চোখে দেখতে থাকে। শ্রদ্ধাও তাকে দেখতে থাকে। শ্রদ্ধা এসব দেখে অনেক অবাক হয়। তারপর দেখা যায় অভয়ের ফোনে কে যেন কল করেছে। অভয় ফোন ধরে বলে, কি হয়েছে, আমি এখনই আছি। শ্রদ্ধা বলে, কি হয়েছে অভয়, কে ফোন করেছিল? অভয় বলে, আমাদের এখনই বেরোতে হবে, তাড়াতাড়ি করো। শ্রদ্ধা তো অভয়ের কথা শুনে চমকে যায়। অন্যদিকে দেখা যায় সোনিয়া আস্থার এক ধারে বসে কাঁদছিল অনেক ভয় পেয়ে। তখনই অভয় সেখানে চলে আসে। সোনিয়া অভয়কে দেখে জড়িয়ে ধরে। সোনিয়ার অভয়কে জড়িয়ে ধরা এটা শ্রদ্ধার পছন্দ হয় না, কিন্তু সোনিয়াকে এই অবস্থার দিকে ও কিছু বলতে পারে না। সোনিয়া অভয়কে বলতে থাকে, দেখো অভয়, আমার সাথে এসব কি হয়ে গেল, তুমি আর আমাকে কখনো একা ছেড়ো না। তখনই শ্রদ্ধা এসে সোনিয়ার আঘাত দেখতে থাকে। আর তখনই সোনিয়া শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। শ্রদ্ধা বলে, তোমার সাথে এসব কিভাবে হলো আর কখন হলো? তখনই অভয় বলে, সোনিয়া তোমার আর কোনো ভয় নেই, দেখো আমরা চলে এসেছি, তুমি আমাদের বলো এগুলো কেমন করে হলো আর কখন হলো? সোনিয়া বলতে শুরু করে। সোনিয়া বললে, আমি রোজকার মতো কলেজে যাচ্ছিলাম, তখন 4জন ছেলে আমাকে ঘিরে ধরে, ওরা নেশা করেছিল। ওরা আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, কিন্তু আমি পাত্তা না দেওয়া ওরা আমার সামনে গাড়ি থামিয়ে গাড়িতে তোলার চেষ্টা করছিল। ওরা আমাকে গাড়ির ভিতর তোলার চেষ্টা করছিল। আমি কোনো রকম ওখান থেকে পালিয়ে আসি। শ্রদ্ধা বলে, বেশ আর কিছু বলতে হবে না সোনিয়া, আমরা তোমার পাশে আছি।
শ্রদ্ধা আবারও সোনিয়াকে জড়িয়ে ধরে ওকে সান্ত্বনা দেয়। অভয় সোনিয়াকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি ওই ছেলেগুলোকে ছাড়বো না। তো ওর সাহস কি করে হয় তোমার গায়ে হাত দেওয়ার? সোনিয়া বলে আমি অনেক কষ্টে ওদের হাত থেকে পালিয়েছি। শ্রদ্ধা সোনিয়াকে বোঝাতে থাকে। সোনিয়াকে বলে বসো এখানে, তুমি অনেক সাহসের সাথে ওই ছেলেগুলোর সাথে মোকাবেলা করেছো, তোমার কোনো ভয় নেই। ওরা নিজেদের কর্মের শাস্তি ঠিকই পাবে। আমরা পুলিশের কাছে যাব, ওদের বিরুদ্ধে রিপোর্ট করব। তখনই সোনিয়া বলে ওঠে, না অভয়, আমি পুলিশের কাছে যাব না, ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। অভয়, আমি পুলিশের কাছে যাব না, ও পুলিশের কাছে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। শ্রদ্ধা বলে পুলিশের কাছে গেলে তো ওই গুন্ডাগুলো পুলিশের কাছে ধরা পড়বে, ওরা সাজা পাবে, তুমি কোনো ভয় পেও না সোনিয়া। সোনিয়া শ্রদ্ধাকে বলে তুমি জানো না ওরা আমাকে পানি মেরে ফেলবে। অভয় তখন শ্রদ্ধাকে বলে তুমি দেখো সোনিয়ার অবস্থা, ও এখন কিভাবে পুলিশের কাছে যাবে, এসব আমরা পরে করে নিব। শ্রদ্ধা সোনিয়াকে বলে চলো সোনিয়া, আমরা বাড়ি গিয়ে কথা বলবো। দেখা যায় সোনিয়ার অবস্থা খুবই খারাপ। অভয় নিজের জ্যাকেট খুলে সোনিয়াকে পরিয়ে দেয়। এদিকে ঋতু পিসি অভয়ের মাকে বলে, বৌদি, যার শেষ ভালো তার সব ভালো। অভয় আর শ্রদ্ধাকে মিলানোর জন্য যা আমরা করেছি তা শেষ পর্যন্ত কাজ করেছে। দেখো সকাল থেকে দুজনের মুখ আমরা একবারও দেখিনি, আমার প্ল্যান কাজ করেছে। বাস্তি আরতি বলে ওরা মুখ কিভাবে দেখাবে, আমার মনে হয় লজ্জায় ওরা মুখ দেখাবে না, ওরা দুজনে মুখ লুকিয়ে বসে আছে। এদিকে ঋতু পিসি মুখ চাপিয়ে হাসতে থাকে। অভয়ের মা আরতিকে বলে তুই তো একদম নির্লজ্জ হয়ে গেছিস, তোর কলেজে যাওয়ার কোনো নামই নেই। আরতি বলে আজ আমি কলেজে যাব না, আর ভালো কোনো ক্লাসও নেই, আর কোনো অসুবিধা হলে আমি সোনিয়ার থেকে নোট নিয়ে নেব। ঋতু পিসি বলে কেন মারো আরতিকে? ওরা দুজনে কথা বলছিল। তখনই শ্রদ্ধা আর অভয় সোনিয়াকে ঘরে নিয়ে আসে। বাড়ির সবাই সোনিয়ার খারাপ অবস্থা দেখে অনেক অবাক হয়, ওরা ভয় পেয়ে যায়। তখনই সেখানে বরুণের মা চলে আসে। ঋতু পিসি সোনিয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, তোমার এই অবস্থা কেন? বরুণের মা বলে আমি তো বাজারে যাচ্ছিলাম, শ্রদ্ধা আর অভয়কে এভাবে সোনিয়াকে আনতে দেখে আমিও চলে এলাম। সবাই মিলে সোনিয়াকে বসায়। আরতি সোনিয়ার জন্য জল নিয়ে আসে। শ্রদ্ধা সবাইকে সব কথা বলতে থাকে। শ্রদ্ধা বলে রাস্তায় 4 জন গুন্ডা সোনিয়ার সাথে জবরদস্তি করেছে। এই কথা শুনে সবাই চমকে যায়। শ্রদ্ধা আরো বলতে থাকে সোনিয়া ওদের চোখে ফাঁকি দিয়ে কোনো রকমে পালিয়ে এসেছে। ঋতু পিসি সোনিয়াকে জিজ্ঞেস করে তুমি কি ওদেরকে চিনো যারা তোমার সাথে এরকম ব্যবহার করেছে? ঋতু পিসি বলে তোমরা দুজন ওকে বাড়ি কেন নিয়ে আসলে, ওদেরকে তো থানায় নিয়ে যাওয়া উচিত, তাহলে এতক্ষণে পুলিশেরা গুন্ডাকে খোঁজা শুরু করলো হয়নি। অভয় বলতে থাকে সোনিয়ার অবস্থা এখন ভালো না, ওর অবস্থা খুবই খারাপ, পুলিশকে বলার মতো এখন কোনো অবস্থায় নেই। বরুণের মা বলে হ্যাঁ ঠিক আছে, আমি ততক্ষণে সোনিয়ার মা বাবাকে কল করে এখানে ডেকে নিই, সোনিয়া এখন রেস্ট নিক। কিন্তু সোনিয়া তখনই সবাইকে মানা করে। সোনিয়া বলে না আন্টি, আমার মা বাবাকে আপনি ডাকবেন না, ওদেরকে বলার কি আছে। অভয়ের মা বলে সোনিয়া ওরা তোমার বাবা মা, ওদের জানার অধিকার আছে। সোনিয়া বলে না ডাকবেন না, এমনিতে আমার বাবার শরীর অনেক খারাপ, আর এরকম হয়েছে এটা যদি উনি শুনতে পান তাহলে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, তাই দয়া করে আমার মা বাবাকে আপনারা কিছু বলবেন না। শ্রদ্ধা বললে তুমি শান্ত হও সোনিয়া, তোমাকে না বলে কেউ কিচ্ছু বলবে না, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। সোনিয়াকে বসায়। সোনিয়াকে বলতে থাকে আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি, তুমি এখানে বসো।